দিনাজপুর সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম 2026 ঢাকার উদ্যোগে রাজধানীর জাতীয় জাদুঘরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এক সেমিনার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন MP। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ MP। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এর চেয়ারম্যান এবং দিনাজপুর জেলা সমিতি ঢাকা এর সভাপতি জনাব প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বক্তারা বলেন, দিনাজপুরের তরুণদেরকে আগামী দিনে বাংলাদেশের নতুন ইতিহাস গড়ে তুলতে হবে এবং বিশেষ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি ও উদ্যোক্তা এবং ব্যবসা বাণিজ্য সহ নানা উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে। তরুণদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য করে গড়ে তোলার মাধ্যমে নতুন ইতিহাস তৈরি করতে হবে এমন উৎসাহ দেন বক্তারা। একটা সমন্বিত প্রয়াস দরকার ভাই। দিনাজপুর সমিতি, চেম্বার অফ কমার্স, এই সাংবাদিক সমিতি, দিনাজপুরস্থ আর যত ধরনের সংগঠন ঢাকায় আছে, ইভেন দিনাজপুরে আছে, সবাইকে নিয়ে আমরা যদি সমন্বিত একটা কমিটি করি বা দায়িত্ব দিই কয়েকজনকে, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমরা আমাদের আগামী দিনের সন্তানদেরকে সেইভাবে গড়ে তুলি, ওই সাধারণ লাইনে পড়ালেখা নয়, আমরা এমন প্রযুক্তিগত পড়ালেখা তাদেরকে শিক্ষায় শিক্ষিত করব তারা যেন বেকার না থাকে। এখনও গ্রামেগঞ্জ খবর নেন, এসির মিস্ত্রি খুঁজে পাবেন না, ফ্রিজের মিস্ত্রি খুঁজে পাবেন না, টেলিভিশনে ভালো মেকানিক খুঁজে পাবেন না। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে যদি সেইভাবে শিক্ষায় শিক্ষিত করি, তাহলে কিন্তু আমরা তাদেরকে অন্তত প্রতিদিন 400-500 টাকা ইনকামের একটা জায়গা তৈরি করে দিতে পারবো। আমি তরুণদেরকে বলতে চাই, ইতিহাস আমাদের শিক্ষা দেয়, কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে এই দিনাজপুরের তরুণদেরকে আগামী দিনে দিনাজপুর বাংলাদেশের ইতিহাস তৈরি করতে ভাইরা। এই বিশেষ সেমিনার ও নির্দেশনামূলক আয়োজিত অনুষ্ঠানে তরুণদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দিক নির্দেশনা দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন MP বলেন, আগামী ভবিষ্যৎ লক্ষ্যমাত্রায় ধৈর্য ও প্রতিশ্রুতি স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সার্টিফিকেট অর্জিত পড়াশোনা দিয়ে হয়তো ডাক্তার হওয়া যাবে, কিন্তু ভালো চিকিৎসক হওয়া যাবে না। ভালো চিকিৎসক ও ইতিহাস করতে হলে প্রথমে ভালো মানুষ হতে হবে এবং নীতি নৈতিকতা উন্নত করতে হবে। প্রথম মানুষের একটা ভালো মানুষ হওয়া দরকার। দ্বিতীয় হচ্ছে একটা নৈতিক এডুকেশন, এটা কামস ফ্রম ইউর হোম। দেন ইউ নিড টু হ্যাভ দি এডুকেশন, এডুকেশনের সাথে সাথে ইউ নিড টু ডেভেলপ দি স্কিল। আপনি স্কিল হওয়ার পরবর্তীতে আপনাকে টুলস দিয়ে হেল্প করা রাষ্ট্রের দায়িত্ব। এবং কোনো অবস্থাতেই ভাবার কোনো কারণ নাই যে চাকরি করে ভাত খাবেন। ভাবার কারণ আছে যে আপনি চাকরি মানুষকে দিবেন এবং ইউ উইল বি দি এন্টারপ্রেনার এবং দ্যাট শুড বি ইউর টার্গেট। কেরিয়ারিস্ট হইতে হলে আপনাকে জিনিয়াস হওয়ার দরকার নাই, আপনার ধৈর্য, কমিটমেন্ট অ্যান্ড জিল থাকতে হবে। মানে আপনি একটা মিডিয়কার হলেও আপনি যে কোনো প্রফেশন আপনি ভালো করতে পারবেন যদি আপনার কমিটমেন্টের কোনো। আরেকটা জিনিস, কোনো রাইট অ্যান্ড লেফট জিগজাক রাস্তা নাই, রাস্তাটা স্ট্রেট এবং আপনাকে ওইটাকে ওন করতে হবে। ইউ নিড টু ফেস দি রিয়েলিটি অ্যান্ড ইউ নিড টু ওন দি গেম। কোনো অবস্থাতেই মনে করবেন না ফাঁক ফোকর দিয়ে পাশ করে ডাক্তার হওয়া যাবে, ভালো ডাক্তার চিকিৎসক হওয়া যাবে না। আপনি হয়তো সার্টিফিকেট পাবেন, অনেক আমাদের ডাক্তার সাহেবরা সার্টিফিকেট পেয়ে ব্যবসা করে, অনেকে আছে, তেল ব্যবসায়ী আছে, ওষুধ ব্যবসায়ী আছে, বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে, কিন্তু ভালো চিকিৎসক ইট ইজ সামথিং ডিফারেন্ট, ইউ নিড টু আর্ন ইট। দিনাজপুর সাংবাদিক সমিতি তরুণদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে গড়ে তুলে দিনাজপুর সমিতি, চেম্বার অব কমার্স, সাংবাদিক সমিতি এছাড়াও দিনাজপুরে যত ধরনের সংগঠন ঢাকায় ও দিনাজপুরে আছে সবাইকে নিয়ে সম্মিলিত কমিটি গঠনের মাধ্যমে বাংলাদেশের নতুন ইতিহাস গড়ার আহ্বান জানিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়। সভাপতি মঞ্চ